প্রায় ৭০০ বছর আগে হুগলির ত্রিবেণীতে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে কুম্ভ বসত বলে জনশ্রুতি রয়েছে। গঙ্গাসাগরে মকর সংক্রান্তি শেষে ফেরার পথে সাধু সন্ন্যাসীরা পায়ে হেঁটে ত্রিবেণী সঙ্গমে মিলিত হতেন মাঘী পূর্ণিমায়। সেখানে একদিনের কুম্ভ হতো, যাকে অনুকুম্ভ বলা হয়। সেই কুম্ভ আবার শুরু হয়েছে ৪ বছর আগে। ত্রিবেণী কুম্ভ মেলার চতুর্থ বর্ষের সূচনায় নগর কীর্তন, শক্তিপীঠ পরিক্রমা, রুদ্র অভিষেক, রুদ্র মহাযজ্ঞ, শিব সহস্র নাম, সাধু প্রবচন, ধর্মসভার আয়োজন করা হয়েছে। সপ্তর্ষি ঘাটে সন্ধ্যায় হবে গঙ্গা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নাগা সাধুদের আখড়া হয়েছে ত্রিবেণীতে। ত্রিবেণীতে এই ৩ দিন বহু মানুষের সমাগম হয়। অনুকুম্ভকে ঘিরে প্রশাসনিক তৎপরতা। প্রয়াগে দুর্ঘটনা দেখে কোনো ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। গোটা শরীরে ছাই ভস্য মাখা সেই ছায়ের টিপ কপালে দিয়ে ভক্তদের আশীর্বাদ দিচ্ছেন নাগা সাধুরা। কাশ্মীর থেকে ছুটে আসা বুলেট বাবা, কেদারনাথের টুপি বাবা, আসামের কিন্নর আখড়ার সোনালী নন্দগিরি, ত্রিবেণী কুম্ভের পুণ্যার্থীদের আকর্ষণ এইসব সাধু সন্ত কিন্নররা। तो मेरे तो अच्छे लग रहा है। अभी प्रयागराज में कुंभ में थे आप? प्रयागराज कुंभ मेला में 1 महीना थे। उसके बाद इधर चला? हाँ जी, वहाँ से यहाँ के लोग मेरे को निमंत्रण दिया कि महाराज जी आइए, तो मैंने निमंत्रण स्वीकार किया। कार्ड मेरे को दिए, मैं आया हूँ यहाँ। कैसे आया उधर से? मोटरसाइकिल से अपना आया हूँ। कितना दिन टाइम लगा? मैं 36 घंटा में पहुँचा दिया यहाँ। बीच में रुका था कहीं भी? मैं तो रात में रुकता हूँ। अच्छा, आश्रम में। अच्छा, उसके बाद रुक के आ गया? हाँ जी, चाय पीते हुए, गाड़ी ठंडा करते हुए चलता हूँ। तो प्रॉब्लम तो रास्ते में थोड़ा बहुत आया था? कोई प्रोग्राम नहीं। कोई प्रॉब्लम? लोग तो कहता है कि ममता बनर्जी में दिक्कत है, महात्माओं के दिक्कत है, बाकी कोई दिक्कत नहीं है। कोई ट्रैफिक वगैरह रास्ता? कोई दिक्कत नहीं। थोड़ा सा जाम मिला था तो हमारा तो लाइन क्लियर मिलता था। मेरा तो छोटा गाड़ी, मैं तो बाएं दाहिने करके निकाल दिया और सबसे आगे निकल जाते थे। जाम में जो फंस रहा है फंसने दो, हम अपना तो अगल बगल करके निकाल दिया, पहुंचा दिया 36 घंटा में। কিন্নর নন্দগিরি বলেন, আসাম থেকে প্রথমে প্রয়াগরাজে গিয়েছিলাম, সেখানে স্নান করেছি। এখানে ত্রিবেণীতে এসেছি, এখানেও পূর্ণ স্নান করব। যারা মহাপ্রয়াগে যেতে পারেননি তারা ত্রিবেণীতে এসে স্নান করুন। এখানে নাগা বাবা, কিন্নর মাতাজি যারা আছেন তাদের থেকে আশীর্বাদ নিন। থেকে আসাম, এখানে আমরা প্রথমে কুম্ভ করে এসেছি প্রয়াগরাজে, এখন এখানে এসেছি ত্রিবেণী সঙ্গমে। এখানে স্নান করব, করে তারপর আমাদের আশ্রমে আবার পৌঁছে যাব। কামাখ্যা। আমাদের আশ্রম তারাপীঠে আছে, কামাখ্যায় আছে, গঙ্গাসাগরে আছে, নবদ্বীপ আছে। প্রয়াগে আমরা স্নান করে তারপরে এসেছি এখানে। কিরকম মনে হচ্ছে? এখানে তো অনেক লোক আসবে। দেখুন, এখানে যারা ওখানে যেতে পারেনি তাদের বলছি, যারা ওখানে যেতে পারেনি তারা এখানে এসে স্নান করে যান। আর এখানে যারা রয়েছে সব মানে নাগা বাবারা, কিন্নার মাতাজি লোক, যে সাধু লোক আছে তাদের কাছ থেকে আশীর্বাদ দিয়ে যান। জয় শ্রী মহাকাল। ত্রিবেণী কুম্ভে পুণ্য স্নান ছাড়লেন মালদার বিধায়ক, প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র। রিফিউজি রিলিফ ক্যাম্পে নাগা সাধুদের আখড়ায় গিয়ে আশীর্বাদ নেন, রুদ্রাক্ষের মালা কেনেন। তৃণমূল বিধায়ক বলেন, ৭০০ বছর আগে কুম্ভ মেলা হতো ত্রিবেণীতে, আবার শুরু হয়েছে। ত্রিবেণী ঘাট প্রসিদ্ধ ঘাট। প্রয়াগরাজ, যেখানে ওটাও প্রয়াগরাজ, এটাও প্রয়াগরাজ। স্নান করা নিয়ে কথা আছে, গঙ্গা সর্বত্র বিরাজমান। সেখানে সবারই সবার সাথে সবার না সবার সঙ্গম হয়েছে কিছু কিছু করে। এখানে স্নান করে যে পবিত্রতা, যে মন ভালো থাকে, সেটা আবার অন্য ওই ভাগ মানে প্রয়াগে স্নান করলে একই মানুষ পূর্ণ লাভ করতে পারে। এখানে গঙ্গা স্নান করা মানে গঙ্গার মতো মানুষকে পবিত্র করো, আমাদের মন পবিত্র করো, আমরা যাতে আরও মানুষের জন্য কাজ করতে পারি, এটাই আমাদের মন। কুম্ভ মেলা কমিটি শক্তিপীঠ পরিক্রমা করে জল মাটি নিয়ে আসে ত্রিবেণীতে। এশিয়ায় 51 সতীপীঠ রয়েছে, যা শক্তিপীঠ নামেও পরিচিত। বাংলায় রয়েছে 17টি পীঠ। সেখান থেকেই জল আনা হয়েছে বলে জানান সাধন মুখোপাধ্যায়।
হ্যাঁ, গঙ্গা জল বললে ভুল হবে, ব্যাপারটা হচ্ছে গঙ্গা জল তো নিশ্চয়ই আছে, কিন্তু এটা সব এই আমাদের এই প্রোগ্রামটার নাম হচ্ছে শক্তিপীঠ পরিক্রমা। তো 51 শক্তিপীঠ আমরা জানি যে মহাদেব যে নৃত্য করেছিল দক্ষ যজ্ঞে, যে সতীর দেহ নিয়ে উনি যে তাণ্ডব নৃত্য করেছিলেন আমরা জানি। তো যখন কৃষ্ণ এই পৃথিবী ধ্বংস হওয়ার মুখে, তখন কৃষ্ণ ওই সতীর দেহকে চক্র দ্বারা আপনার খণ্ড করেছিল। তখন ওই সারা এশিয়া মহাদেশে 51টা পিঠে, মানে 51টা জায়গায় এই সতীর দেহ পড়েছিল। তো সেই 51 পীঠ আমরা 51 সতীপীঠ বলা হয়। তো সেই বাংলায় আমাদের 14টা শক্তিপীঠ আছে। গঙ্গা, যমুনা ও সরস্বতী 3 নদীর সঙ্গম এই ত্রিবেণীতে। শোনা যায় 703 বছর আগে এখানেই কুম্ভ স্নান ও কুম্ভ মেলা হতো। এমনকি আরও শোনা যায় যে গঙ্গাসাগর থেকে পায়ে হেঁটে সাধুরা ফিরতেন এই পথ ধরেই। তারা এসে এই ত্রিবেণী কুম্ভে অংশ নিতেন। তবে নানা কারণে মাঝখানে শতকের পর শতক তা বন্ধ ছিল। এবার ফের একবার ত্রিবেণী সঙ্গম হয়ে উঠল মিলন ক্ষেত্র। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।